হয় না। আমার আশেপাশে যারা কৃষক আছে তাদের 20 থেকে 22, কারো কিছু কিছু লোকের হয়তো 23-24 হয়েছে। 23-24 হয়েছে, কিন্তু আপনারটা মানে এই সেন্টু পাইজাম আপনি আমনে চাষ করে মোটামুটি 30+ পাইছেন। বাজারে যত ধান আছে তার থেকে 100-150-200 টাকা করে বেশি বিক্রয় করতে পারছি। অন্য যত ধান আছে এক কথায় সব গাছের থেকে এই গাছটা শক্ত। আসলে তো সত্যি মানে একজন কৃষকের মাথা নষ্ট হয়ে যাবে ধান দেখলে। আপনাদের বলছিলাম যে চিটা নাই, চিটাবিহীন, এখনো বলবো চিটাবিহীন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই পর্বটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের নতুন একটি পর্ব। দর্শক, আজকের পর্বে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে দারুণ সুন্দর একটি ধান ক্ষেতের মাঝে। আমরা এই ধান ক্ষেতে ধান দেখার পরে ভীষণ অবাক হয়েছি যে একটা ধান কিভাবে এত সুন্দর হতে পারে। আপনারা জানেন যে আমনের জন্য বেস্ট একটি ধান ছিল হচ্ছে সেন্টু পাইজাম, তবে আমরা বড় সিজনে এসেও কিন্তু ভালো ফলন পাচ্ছি হচ্ছে সেন্টু পাইজামের। আজ আমরা রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামে। আমাদের হাফেজ মোহাম্মদ তুহিন শেখের কথা হয়তো আপনাদের মনে থাকতে পারে, একজন মাদ্রাসা শিক্ষক। তিনি আমন সিজনে সেন্টু পাইজামের চাষ করে বেশ ভালো ফলন পেয়েছিলেন। এবার আমরা বড় সিজনে এসে তার ধান খেতে দেখতে পাচ্ছি তার চেয়েও আরও বেশি ফলন। তিনি আমন সিজনে আমাদেরকে বলেছিলেন যে শতকে প্রায় 1 মনের কাছাকাছি ফলন পাওয়া গেছে, কিন্তু বোরোতেও নাকি বেশি ফলন পাওয়া যায়। কিন্তু আজকে আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি বোরোতে বোধহয় শতকে 1 মন ছাড়িয়ে যাবে। তো দর্শক, আজকে আমরা সেই ভাইটির সাথে আবারও কথা বলবো এবং তার ধান ক্ষেত ঘুরে ঘুরে দেখবো, আপনাদের দেখানোর চেষ্টা করব এই ধানের এই সিজনে কেমন কন্ডিশন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। ভাইজান আপনার সাথে পুরা 1 সিজন পরে দেখা হলো বোধহয়। জি জি। আমরা গত আমনে আপনার হচ্ছে একটি ধান দেখেছিলাম সেন্টু পাইজাম, আরেকটি ধান দেখেছিলাম বোধহয় পাকিস্তানি রডমেডিকে। জি জি। আচ্ছা, এ বছরে এটা কি কোন ধান চাষ করলেন? এটা হচ্ছে সেন্টু পাইজাম। সেন্টু পাইজাম, আচ্ছা। তার মানে আপনি আমনে করেছিলেন আবার বোরোতেও সেন্টু পাইজাম করলেন। মানে আপনি কিন্তু বলেছিলেন যে বোরোতেও এটা নাকি হয়। হয় বলছিলাম। এবার তাহলে কেন চাষ করলেন সেটা একটু বুঝাই বলেন আমাদের। এটা চাষ করার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা কৃষক, আমাদের ইচ্ছা আছে যাতে ধান বেশি হয়। তা যেহেতু আমার আমনের সময় ধান বেশি হয়েছে, আমি চাই যে বুড়ো বা ইরি যেটা বলে এই সময় যাতে ধান বেশি হয়। আচ্ছা, মানে ধান এই সময় বেশি হয়, কারণ এই সময় মানুষ একটু পরিচর্যা বেশি করে। আচ্ছা, এই জন্য এই সময় ধানটাও বেশি হয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ধানও আলহামদুলিল্লাহ সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার আমনে আপনার যেহেতু আপনার শুট করে যাওয়ার পরে খবর নেওয়া হয়নি, আমনে আপনার 1 বিঘাতে কেমন হয়েছিল সেটা? 1 বিঘাতে ওই আমি ভিডিও বলছিলাম যে শতকে প্রায় মন হবে, তো আলহামদুলিল্লাহ মন হয়নি, মানে 30+ হয়ে গেছে। 30+ হয়ে গেছে 33 শতকে। 33 শতকে। দর্শক, আসলে 30+ হওয়াটাও আসলে বেশ ব্যাপার, কারণ আমনে তো 20-22 মনের উপরে খুব বেশি হয় না। আমার আশেপাশে যারা কৃষক আছে তাদের 20 থেকে 22, কারো কিছু কিছু লোকের হয়তো 23-24 হয়েছে। 23-24 হয়েছে, কিন্তু আপনারটা মানে এই সেন্টু পাইজাম আপনি আমনে চাষ করে মোটামুটি 30+ পাইছেন। জি জি। আচ্ছা, কেমন দামে বিক্রি করা গেছিল? কেমন দামে বিক্রয় করা গেছে বলতে বাজারে যত ধান আছে তার থেকে 100-150-200 টাকা করে বেশি বিক্রয় করতে পারছি। আচ্ছা, যখন যে সময়টা যে দামটা গেছিল, মানে বাজার তো এক লেভেলে থাকে না, কোনো সময় কম হয় কোনো সময় বেশি হয়। আচ্ছা, বোরোতে চাষ করলেন, বোরোতে কতটুকু চাষ করেছেন? আমি ওই সময় বলছিলাম যে ওই সময় ছিল 2 বিঘা, এবার আরো একটু বেশি করছি। বোরোতে ইসের থেকে আমনের থেকে বেশি করা হয়েছে। আচ্ছা, এবার কতটুকু করলেন? এবার 3 থেকে 3.5 বিঘা মতন আছে। 3 থেকে 3.5 বিঘা মতন আছে। আচ্ছা, এবার তাহলে যেহেতু আপনি বোরোতে করলেন, বোরোর একটু চাষবাসের নিয়ম আমাদের জানা দরকার। বোরোতে কতদিনে চারা লাগাইলে সাধারণত ভালো হয়? বোরোতে সাধারণত 25 থেকে 30 দিন, মানে ওই যে আপনার গত বছরে যে ভিডিও বলছিলাম সে ওই একই কাজে চারা লাগালে ভালো হয়। এখন অনেকের দেখা যাচ্ছে জমি তৈরি করতে দেরি হবে, অনেকের দেখা যাচ্ছে যে মেশিন চালু করতে দেরি হবে, সেই ক্ষেত্রে 35 দিনের ভিতরে লাগালে সব থেকে ভালো। উপরে না যাওয়াটাই ঠিক। উপরে না যাওয়াটাই ঠিক। আমরা এই ধানের একটু বৈশিষ্ট্য জানতে চাইবো, কি কি বৈশিষ্ট্য আছে আরো একবার আমরা জেনে নিব। এই ধানটা প্রথম বৈশিষ্ট্য আছে গাছটা খুবই শক্ত, বাতাসে পড়বে না ইনশাল্লাহ আল্লাহর রহমতে। দ্বিতীয় আছে ধানের কালার। আচ্ছা, ধানের কালারটা একেবারে সোনালী কালার, অন্য ধানের থেকে দেখতে খুব সুন্দর। এরপর আছে ধান সুন্দর হলে তো চাউল সুন্দর হয়, চাউল সুন্দর হলে তো ভাতও সুন্দর হয়। এজন্য ভাতটাও খুব সুন্দর। আমনে চাষ করার পরে তো আমি নিজেও খেয়েছি, এমনকি আমার থেকে অনেক ভাই নিয়েছে। আপনারা ভিডিও করে যাওয়ার পরে অনেক ফোন দিয়ে তারা নিয়েছে, তারাও করছে। তো তারা যখন এই ভিডিওটা দেখবে তারা ইনশাল্লাহ আমার কাছে ফোন দিয়ে বলবেন না ভাই সুন্দর হয়েছে। আচ্ছা, চাউলও সুন্দর, ভাতও সুন্দর, এবং বাজারে নিয়ে গেলে দামটাও
আলহামদুলিল্লাহ অন্য ধানের থেকে বেশি বিক্রয় করা যায়। আচ্ছা, বোরো সিজনে সাধারণত আমরা এই যে মানে মোটামুটি ঝড়ঝাপটা বেশি হয়, আমনেও মোটামুটি বৃষ্টিপাত থাকে, সেক্ষেত্রে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। গাছের কতটুকু শক্ত মনে করলেন গাছ আসলে? আমি গাছের শক্ত মনে করলাম অন্য যত ধান আছে এক কথায় সব গাছের থেকে এই গাছটা শক্ত বেশি। আমি তো 30-40 যাবৎ ধানের চাষই করি, তবে ধান এত ভালো ধান আর পাওয়া যায়নি। তবে এই ধান ফলনও খুব ভালো, রং খুব ভালো। আশা করা যায় আর অন্য ধান আর করব না। এই ধানের পরেই এর সার ওষুধ সবটাই কম লাগে। তবে এই ধান দেখলেই তো জান ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ধানই করব আশা করছি। এই বছরে 18 শতক মতো জমি ধান চাষ করেছি। এই বছরে সবটুকু আর 100 শতক মতো ধান সবই এই ধান লাগাবো। ফলন শতকে মনের আশা করা আছে, তবে না মাফালি তো আর বোঝা যাচ্ছে না কিছু। দেখাতে তো বোঝা যাচ্ছে যে অনেক ভালো ধান। স্প্রে মাত্র 2 বার দিয়েছি, তো ধানে স্প্রে বেশি লাগেনি। এই সিজনে মোটে 2 বার ওষুধ দিয়েছি, আর ওই মাটির দিয়ে একবার দিয়ে হইলো। চাষিরা এতে তো দেখাই তো যাচ্ছে যে ধান সার কমই তো দেওয়া হয়েছে, বা তেল খরচও কম। সেই হিসেবে চাষিরা যেভাবে সারের দাম বেশি বা ওষুধের দাম বেশি, যার জন্য এইটা তো ওই বেলায় তো একটু কম খরচ হচ্ছে, যার জন্য এতে তো ঝোঁক হবে। ধানও দেখতে তো ধান তো দেখা তো যাচ্ছে, এ তো অনেক ভালো ধান। এবার যদি আমরা এটার একটু ফলনের ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি, আমরা যদি ধান দেখি যে গাছে যে পরিমাণ ধান ভাই, হ্যাঁ আসলে তো সত্যি মানে একজন কৃষকের মাথা নষ্ট হয়ে যাবে ধান দেখলে। মানে পুরা গাছে যেদিকে আমরা দেখব পাতা দেখা যায় না, খালি ধানের শীষ, হ্যাঁ ধানের শীষ, এবং রৌদ্র লাগার কারণে একেবারে চকচক করছে। হ্যাঁ, আচ্ছা এই ধানের চিটার পরিমাণটা কেমন? চিটার পরিমাণ আমি গত আমনে ভিডিওতে আপনাদের বলছিলাম যে চিটা নাই, চিটাবিহীন। এখনো বলবো চিটাবিহীন, দেখতে হবে। মানে চিটাবিহীন একটা ধান হচ্ছে এই সেন্টু পাইজাম। আচ্ছা, আপনি আমনে বলেছিলেন যে শতকে প্রায় মনের কাছাকাছি পেয়েছেন, বা 33 শতকে 30+ পেয়েছেন। আচ্ছা, এই বড় সিজনে কেমন আশা করছেন, যেরকম দেখছেন? বড় সিজনে যেহেতু আমনের থেকে এই সময় পরিচর্যা বেশি, তো আল্লাহর রহমতে 35 মণ তো হবেই। 33 শতকে। আচ্ছা, এই সময়ে আসলে রোগবালাই কি বেশি পেলেন নাকি কম পেলেন আমনের চেয়ে? আমনে একটু রোগবালাই কম হয়, এই সময় একটু রোগবালাই সব একটু বেশি হয়, তবে অন্য ধানের তুলনায় এতে রোগবালাই আরো কম। আচ্ছা, আমরা সেই চারার অংশে ছিলাম। ধরেন আমরা চারা রোপণ করব হচ্ছে 25 থেকে 30 দিন। যদি আমাদের জমি রেডি করতে একটু দেরিও হয় তাহলে সর্বোচ্চ 35 দিনের চারা রোপণ করব। এই চারা রোপণের নিয়মটা কিরকম আসলে? চারা রোপণের নিয়ম হচ্ছে কি যে আপনার এই যে 6 ইঞ্চি পর পর এই গাছ থেকে গাছ, এবং এক লাইন থেকে আরেক লাইন করে লাগালে বেশি সুন্দর হয়। এখানে হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি, তার মানে আপনি বলছেন যে সুতা ধরে লাইন করে লাগানোর জন্য। আচ্ছা, সুতা ধরে লাইন করে লাগাইলে বোধহয় একটু রোগবালাইয়ের আক্রমণটা কম হয়, আলো বাতাস যাওয়ার সুযোগ থাকে। আচ্ছা, এখন এই ধানের গাছের যদি উচ্চতার ব্যাপারে আসি, আমনে আপনার ক্ষেতে আমরা দেখেছিলাম গাছের উচ্চতা একটু মাঝারি সাইজের। আর এখন কি মনে হচ্ছে যে এইটা কি আসলে বড়তে কোনো 19-20 হচ্ছে নাকি একই রকম? না, ওই একই রকম 3 থেকে 3.5 ফিট আর কি গাছের উচ্চতা। 3 থেকে 3.5 ফিট। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা যেটা বুঝলাম যে আপনার এই সেন্টু পাইজাম আপনি আমনেও বেশ ভালো ফলন পেয়েছেন, এবং বড়তে যেহেতু আপনি বলেছিলেন ভালো ফলন পাওয়া যায়, সেটা বোধহয় আমরা আজকে দেখেও যেতে পারি। হ্যাঁ, অবশ্যই। এখন আমনে আপনার ক্ষেত দেখার পরে কতজন কৃষক এই বোরোতে চাষ করেছে আপনার এলাকাতে, এরকম কোনো হিসাব আছে কিনা? আমার এলাকায় যে হিসাব নাই, কিন্তু অনেক করছে। এ তো আমার এলাকার বাইরে আপনারা ভিডিও করে যাওয়ার পরে আমার তো মনে হয় যে নিম্নে 50 থেকে 100 জন আমার থেকে আর কি বীজ নিয়েছে। আচ্ছা, নিয়ে তারা চাষ করছে। তাদের কিরকম রেজাল্ট হলো এখন শুনছেন? হ্যাঁ, অনেকে ফোন দিয়েছে, তাদের রেজাল্টটা আলহামদুলিল্লাহ আমি যেভাবে বলছিলাম তারা কিন্তু ভিডিও দেখে আর আমার মুখের কথাই নিয়েছিল। তারা এখন আমাকে আর কি ধন্যবাদ জানাচ্ছে, না আসলে হুজুর একটা সুন্দর জাতের বীজ আমাদেরকে দিয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে এবার মোটামুটি আপনি বড়তে করলেন, এবার কি উদ্দেশ্য এরকম আছে যে সামনে আমনে যেহেতু আমনের জন্য এটা বেস্ট ধান বলছেন, হ্যাঁ সামনে আমনে বীজ দেওয়ার কোনো প্ল্যান আছে কিনা বা এরকম? হ্যাঁ, ইনশাল্লাহ যারা নেবে তাদেরকে অবশ্যই দেবো। আচ্ছা, তো দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একজন কৃষি উদ্যোক্তা, আমাদের হচ্ছে হাফেজ মোহাম্মদ তুহিন মাহমুদ ভাইয়ের সাথে। এবং ভাইয়ের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি, তিনি তার ক্ষেতে
বেশ ভালো ফলন পেয়েছিলেন হচ্ছে সেন্টু পাইজামের এই জাতটি, এবং এটা মূলত হচ্ছে আমনের জন্য বেস্ট একটি ধান। তবে যদি আপনি চান সেটা বোরোতেও করা যাবে, যেমনটা আমরা তার ক্ষেতে এসে দেখেছি। তো আপনারা যদি চান যে আমন বোরো 2 সিজনে এই ধানটা করবেন, চাইলে করতে পারেন। তবে আমনের জন্য আমরা বলবো যে অবশ্যই 49 বা 51 ধান যারা করে থাকেন তারা এই ধানটা একবার করে ট্রাই করে দেখতে পারেন। আশা করা যায় যে অন্যান্য ধানের চেয়ে বেশি হবে ফলন ইনশাল্লাহ। পাওয়া যাবে এবং শতকে প্রায় 1 মণের কাছাকাছি ফলন হতেও পারে যদি আল্লাহ পাক চান। জি জি অবশ্যই। তো ঠিক আছে ভাইজান, আপনার সাথে অনেক কথা বললাম, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আপনি আরও নতুন কোনো ধান নিয়ে আসবেন এবং আমরা সেই ধানের আরও একটি পর্ব আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে অবশ্যই পারবো। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।